আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? তো আজকের ব্লগটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ক্রিকেট নিয়ে। আমি অ্যাকচুয়ালি ক্রিকেট তেমন একটা দেখি না, খেলিও না, বাট এইবার যে ক্রিকেট খেলাটা দেখলাম এটা ছিল লাইক নেক্সট লেভেল আর অসাম। এই ফার্স্ট টাইম লাইফে আমি ক্রিকেট এত বেশি এনজয় করছি। সো এইটার নাম ছিল অ্যাকচুয়ালি অ্যাডভোকেট প্রিমিয়াম লিগ, শর্টে এপিএল। এখানে বিভিন্ন অ্যাডভোকেটরা, লয়াররা আসে এবং হচ্ছে গিয়ে ক্রিকেট ম্যাচ হয়। আর এই ম্যাচটাতে ডিসাইড হয় যে কে জিতবে। যে ফার্স্ট হয় তারা হচ্ছে গিয়ে 50,000 টাকা পুরস্কার পাবে। আর কুমিল্লা বার এবার ফার্স্ট টাইম এটাতে পার্টিসিপেট করতেছিল। আর আমরা যেহেতু সুযোগ পাইছি, আম্মু যেহেতু ছিল, তো আমরাও ডিসাইড করে ফেলি যে আমরাও যাব। আর এখানে আমরা বাস দিয়ে রাত্রেবেলা যাওয়াটা রওনা দিই। আর এটা ছিল ওই হোটেলটা যেখানে আমরা রাত্রেবেলা স্টে করি। এখানে যেহেতু সবাই বাসে জার্নি করে অনেক টায়ার্ড ছিল, তাই সবাই রেস্ট নিতে চাচ্ছিল। এখানে একটা অনেক কিউট অ্যাকোয়ারিয়াম ছিল। সিঁড়িতে ওঠার সময় আমাদের চোখের সামনে একটা বিড়াল আসে। বিড়ালটা বেসিক্যালি হোটেলেরাই পালে। বিড়ালটা অনেক কিউট ছিল। এদিকে আমরা ফিমেলরা হচ্ছে গিয়ে একটা রুম নেই, আর বাকি সব প্লেয়াররা বাকি রুমগুলোতে থাকে। আর যেহেতু আমরা তো জার্নি করে আসছিলাম, সবারই অনেক খিদা লাগছিল, তো ফার্স্টে আমরা একটা হোটেলে যাই খাওয়ার জন্য। কিন্তু ওখানে যাই দেখি যে তেমন একটা ভালো কিছু ছিল না। পরে আমরা আরেকটাতে যাই, যেহেতু ওইটাতে কিছুই ছিল না। আর পরে আসার সময় খাওয়া দাওয়া শেষ করে আমরা ডিসাইড করি যে আমরা মাঠে যাব মাঠটা দেখতে, যেহেতু কালকে এই মাঠটাতে খেলা হবে। সো মাঠটা সবাই দেখতে যায়। এটাই ছিল ওই মাঠটা যেটাতে হচ্ছে গিয়ে কালকে সকালে খেলা হবে। আর রাত্রেবেলা মাঠটা অনেক সুন্দর লাগছিল। মাঠটার সাইড দিয়ে অনেকগুলো স্টল ছিল যেখানে চা পাওয়া যেত। আর রাত্রেবেলায় যেখানে একটা ব্যানার ছিল আই গেস, সো যেটার সামনে সবাই ছবি তুলতে দাঁড়ায়, আর আমি অনেকগুলো ছবি তুলে দেই। আর ঢাকার রোডগুলো রাত্রেবেলা এত সুন্দর লাগে, লাইক এত বড় বড় রোড, গাড়ি যাচ্ছে, সাথে একটা চা। আমি লাইক অনেক এনজয় করতেছিলাম। আমার কাছে বেসিক্যালি এত রাত্রেবেলা এখানে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস ছিল, অনেক ভালো লাগতেছিল। সো এখানে একটা খুব ফানি জিনিস হয়েছিল, লাইক আম্মু একটা চা নেয় আর উপর থেকে একটা পাখি ওই চায়ের ভিতরে বুক করে দেয়। পরে আম্মু আরেকটা চা নিতে হয়েছিল, লাইক এটা অনেক ফানি ছিল। আর এখানে হোটেল রুমের সিঁড়ির কাছে অনেকগুলো কোক ছিল, সো চাইলেই কেউ কোক নিয়ে আসতে পারতো। আর এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। যে হোটেলটাতে আমরা স্টে করছি ওখানে এই বুফেটা ছিল মর্নিং ব্রেকফাস্টের। এখানে লাইক খিচুড়ি, ডিম, তারপরে হচ্ছে কি একটু মিষ্টি ছিল, স্যুপ ছিল, আর সফট ড্রিঙ্ক ছিল। কিন্তু আমার কাছে লাইক স্যুপটা অনেক ভালো লাগছে, আর হচ্ছে গিয়ে ডিমটা। আমি খিচুড়িটা তেমন একটা খাইতে পারি নাই। আর এখানে ভিউটা, আমি অনেস্টলি বলতে গেলে এই হোটেলটার ভিউ অনেক জোস ছিল। এখান থেকে পুরাটা রোড লাইক এত সুন্দর করে দেখা যাচ্ছিল। আর পুরাটা হোটেলই হচ্ছে গিয়ে ইনডোর প্লান্ট দিয়ে সাজানো ছিল। আর এই কারণে আমার বেশি আরও ভালো লাগছে। আমার কাছে বেসিক্যালি গাছপালা অনেক পছন্দ। আর এই হোটেলটার থিমও ছিল কাইন্ড অফ এমনই। আমরা খাওয়া দাওয়া শেষ করি আর সবাই হাঁটা দেওয়ার উদ্দেশ্যে বের হই। আমাদের যেহেতু একটু পরেই খেলা, তাই হচ্ছে গিয়ে সবাই হাঁটা শুরু করে। রাস্তার ভিতরে পেঁপে পাওয়ার কারণে আমরা পেঁপে খাই, অবশ্য এত একটাও খাই না। পরে রিক্সা নিয়ে আমরা খেলার মাঠে যাওয়া আসা শুরু করি। রাস্তা দিয়ে সকালবেলা ভোরে পুরো রাস্তাটাই খালি ছিল। মেবি ফ্রাইডে দেখে তাই খালি, বিকজ ঢাকা শহরে আই গেস রোড খালি থাকার কথা না, অলওয়েজ জ্যাম লেগেই থাকে। কিন্তু এখানে খালি ছিল। এই যে দুইজন হেঁটে হেঁটে যাচ্ছে, তারা আগেই রিক্সাটা থামাই দিয়েছে, তাই তাদের একটু পথ হাঁটতে হচ্ছিল। আর এই যে ওই মাঠটা, রাত্রেবেলা যে মাঠটা ছিল, সকালবেলা এই মাঠটা দেখতে এমন লাগে। সব প্লেয়াররাই চলে আসছিল
আমরা ফার্স্টে একটু সন্দেহতে ছিলাম যে এরাই কি আসল প্লেয়ারগুলো নাকি, বিকজ কয়েকজনকে বোঝা যাচ্ছিল না যে তারাও প্লেয়ার নাকি নাকি তারা বাইরে। অনেকেই ছিল, বাচ্চাদের মতো কয়েকজন দেখতে ছিল, সো আমরা একটু কনফিউজ ছিলাম। তো একটু পরেই হচ্ছে গিয়ে সিনিয়র স্যার তারা সবাই আসে, আর আমাদের জন্য সিঙ্গারা আর হচ্ছে কি একটা ওই কি জানি বলে এটা নিয়ে আসে। তো এটা আমি তেমন একটা খাই না, বাট আমি সিঙ্গারাটা খাই। আর এখানে হচ্ছে গিয়ে সবাই রেস্ট নিতেছিল, ওয়েট করতেছিল, অনেকে একটু একটু টেনশনেও ছিল, কেউ কেউ আবার অনেক কনফিডেন্স ছিল যে তারাই জিতবে। অবভিয়াসলি প্রিপারেশনের উপরে ম্যাটার করে, সবাই অনেক ভালো প্রিপারেশন নিয়েছিল, অনেক প্র্যাকটিস করছিল, এই কারণে তার হচ্ছে গিয়ে কনফিডেন্স ছিল যে তারা জিততে পারে। আর এখানে এটা অপোজিট টিম তারা ছিল। এখানে আমি সবাইকে ছবি তুলে দিই, যেহেতু সব মেম্বাররা সব প্লেয়ার একসাথে তারা ছিল, এই মোমেন্টটা ক্যাপচার করা ইম্পর্ট্যান্ট। সো সবাই ছবি টবি তুলে যেহেতু খেলা এখনো শুরু হয়েছিল না, আর আমি হচ্ছে গিয়ে সকাল থেকে কফি খাইনি, তো আমি ভাবলাম যে যেহেতু সাইডে এতগুলো স্টল আছে যে একটু কফি নিয়ে আসি। এখানে আমি আর আমার ছোটো বোন হচ্ছে গিয়ে কফি খেতে যাই। আর সামনে রোডটাতে হচ্ছে গিয়ে অনেক মানুষ ছিল, তারা হচ্ছে গিয়ে আলু নিতে আসছিল ভেবে। আর এখানে একটা মহিলা ছিল, অনেকে আসতেছিল, কফি নিতেছিল, চা নিতেছিল, ভিউটা সুন্দর ছিল। আর এখানে এখনো খেলা শুরু হয়নি, আর আমি আর আমার ছোট বোন আমাদের কফি আর চা এনজয় করতেছিলাম। তো এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ম্যাচটা, যেটা হচ্ছে গিয়ে সবাই খেলতেছিল। আর এখানে লাইক আমাদের প্লেয়াররা অনেক ভালো খেলতেছিল তাদের প্লেয়ারদের অনুযায়ী। তাদের প্লেয়ারদের মধ্যে শুধু একটা নাম্বার 10 ছিল যে কিনা একটু ভালো খেলতেছিল, বাকি কারোর খেলায় আমার তেমন একটা আমরি মনে হয় নাই। শুধু নাম্বার 10 নাম্বার যে প্লেয়ারটা ছিল সেই হচ্ছে একটু 6-4 বেশি মারতেছিল, আর এই যে নাম্বার 10 প্লেয়ারটা, এই দুজনে একটু ভালো খেলছিল, বাট আমাদের প্লেয়াররা তাদেরকে একদম পিটাই দিচ্ছে। এখানে আমরা সবাই লাইক অনেক এনজয় করছিলাম আর অনেক সাপোর্ট দিতেছিলাম, লাইক পারবে পারবে বলে বলে, বিকজ সামনের প্লেয়ারগুলো যাতে তাদেরকে ডিমোটিভেট না করে দেয়। আর আমাদের প্লেয়াররা অনেক ভালো খেলছিল, বেসিক্যালি আমাদের প্লেয়ার অডিয়েন্স সবাই অনেক সাপোর্টিভ ছিল, একজন একজনকে অনেক সাপোর্ট দিতেছিল। আর আমি অনেক ভয় লাইক টেন্স, অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছিল খেলাটা। ভালো বলার তো রাতুল ভাই তো সুবিধা করতেছে না, পরে ওভারে দেখেন পুরো কয়টা আউট করে দেখেন। তো এখানে ফাইনালি তাদের টিমকে আউট করা যায়। তাদের এই প্লেয়ারগুলো অনেক বেশি টাফ ছিল, এই দুই একজনই তাদের ভালো খেলছে, দ্যাটস ইট। এই যে এই 10 নম্বর প্লেয়ারটা, এই 10 নম্বর প্লেয়ারটাই বেশিরভাগ খালি 6 মারতেছিল। লাইক এখানে আবার একটা প্লেন আসতেছিল, এখান থেকে খুব কাছে ছিল,
সো আমি আমার বোনকে বলছিলাম যে দেখো কাতার এমিরেটসের প্লেনগুলো লাইক এয়ারলাইনগুলো অনেক ভালো লাগে। আর এই যে এখানে প্রোগ্রাম থেকে কবুতরগুলো ছেড়ে দেয়, আমরা অ্যাকচুয়ালি জানতাম না যে এখানে অ্যাকচুয়ালি কবুতর ছাড়বে, আমি বুঝিও নাই। একটু পরে দেখি যে কবুতর ছাড়তেছে, জানলে হয়তো আগের থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখতাম। এখানে ছোট্ট একটা ব্রেক দেয়, সবাই একটু নাস্তা টাস্তা করে। আর এখন হচ্ছে কি আবার নেক্সট এরিয়াটা খেলা হবে, লাইক এখন আমরা ব্যাটিং করবো আর তারা বোলিং করবে। এখানে আমাদের যে টিমটা ছিল তারা অনেক ভালো খেলতেছিল, লাইক একটু পর 4-6 করে মারতেছিল। আমরা এটাতে অনেক ভালো করছিলাম। এই ফার্স্টের টিমটাই কম্পিটিশন দেয়। এরপরে যে 2টা ম্যাচ হয়েছিল তারা তেমন একটা হামারি কিছু ছিল না, কিন্তু হ্যাঁ এই ম্যাচটাতে আমরাও ভালো করছি, তারাও মোটামুটি ভালো করছিল, বাট আমরা জিতে যাই। এখানে আমাদের একটা প্লেয়ারকে তারা আউট করে দিচ্ছিল, কিন্তু তাতে কোনো যায় আসে না, বিকজ আমাদের বাকি প্লেয়ারগুলো অনেক ভালো খেলতো, লাইক সবাই অনেক ভালো ব্যাটিং ছিল, যার কারণে আমাদের কারো কোনো এত বেশি কেয়ার আসেনি। আর এই যেটা আমি হচ্ছে গিয়ে গরমে পুরো সিদ্ধ হয়ে গেছিলাম, বিকজ এখানে কোনো ফ্যান ট্যান ছিল না, পুরো মাঠটাই খালি ছিল। আর এই যে এখানে আমরা তাদের অপোজিট টিমের সাথে আম্পায়ার টেম্পায়ার সবাই কথা বলছিল, বিকজ তাদের টিমের যে বলারটা ছিল সে ভালো ছিল না। বলারটা লাইক কিভাবে জানি বলটা মারতেছিল, যেটা কিনা অ্যালাউ ছিল না গেমের ভিতরে, বাট স্টিল এভাবে বল মারতেছিল। লাইক তারা অনেক ফল্ট করতেছিল গেমের ভিতরে, যার জন্য আমাদের অনেক ম্যাচ গরম হয়ে যায়। এই যে অপোজিট টিম তারা এত ফল করতেছিল, এত ফাউল করার পরেও হচ্ছে কি আমরা অনেক ভালো মারতে পারি, এর জন্য বলতেই হবে। আর এই যে এখানে আদনান মামা এত ভালো খেলতেছিল, লাইক উনি হচ্ছে গিয়ে টুকটাক লাইভ করতো, দেন তো আমরা ভাবতাম যে উনি প্র্যাকটিস কখন করে, বাট উনি এত ভালো খেলছে, ওনার একটা মাইরে উনি 6-4 এমন করে মারতেছিল, লাইক উনি একদম অসাধারণ আউটস্ট্যান্ডিং একটা খেলা দেখাইছিল। আর এই যে এখানে আমরা ফার্স্ট ম্যাচটা জিতে যাই, সবাই অনেক হ্যাপি ছিল, বিকজ আমরা ফার্স্ট যে ম্যাচটা ছিল সেটা জিতি। এটা কিন্তু পরে সেকেন্ড যে ম্যাচটা হয়েছে সেটার ক্লিপ, লাইক টোটাল 3টা ম্যাচ হইতো আজকে, আর আমরা হচ্ছে একটা জিতে গেছি, আর এটা সেকেন্ডটা ছিল।
সেকেন্ডও তেমন একটা আমরি ছিল না, লাইক আমাদের প্লেয়াররা তাদের তুলনায় অনেক ভালো ছিল, যার জন্য কিনা এটাও জিতা কনফার্মই প্রায়। তো আমরা হচ্ছে কি এদিকে খাইতে চলে যাই, বিকজ তারা হচ্ছে কি এখন খাবে না, তারা খেলা শেষ করে তারপর একসাথে খাবে। আর তাদের হচ্ছে কি এটা এখন সেকেন্ড ম্যাচটা চলতেছিল, তো তারা সেকেন্ড ম্যাচটা শেষ করে তারপরে খাবে। তো আমরা এই টাইমে খেয়ে দিয়ে আসি। এখানে এই বিড়ালটার জন্য একটু নিয়ে আসি। আর এই যে সবাই খেলা জিতে গেছে, আমরা এসে দেখি যে একটু বড়ই খেলা জিতে যায়। এখানে সবাই আবার ছবি তুলতে যাচ্ছিল, যেহেতু সেকেন্ড ম্যাচটা শেষ। আর ম্যান অফ দ্য ম্যাচ ছিল, যে তাকে হচ্ছে কি একটা ছোট্ট পুরস্কার দেওয়ার জন্য হচ্ছে গিয়ে তাকে ওখানে নিয়ে যায়। আর এখানে সবাই ছবি টবি তুলে দেন হচ্ছে গিয়ে আমরা আবার চলে আসি, অ্যান্ড যে ম্যান অফ দ্য ম্যাচ হয় তাকে হচ্ছে গিয়ে আবার ছবি তুলে দেয়। তো এখানে এখন অন্যদের ম্যাচ হচ্ছিল, লাইক আমাদের ছাড়াও তো আরও যে টিমগুলো ছিল তাদের এখন ম্যাচ হচ্ছিল। আর আমরা এখানে বিড়ালটাকে নিয়ে খেলা করতেছিলাম, আর হচ্ছে গিয়ে ব্যাগ ট্যাগ যা আছে সব পাড়া দিচ্ছিলাম। পরে যখন তারা আসে তখন হচ্ছে গিয়ে আমার বেসিক্যালি অনেক খারাপ লাগে, সো আমি বলি যে ড্রেস ট্রেস সব চেঞ্জ করে আসবো, তাই হচ্ছে গিয়ে হোটেলে যাই টাপ আন্টির সাথে। আর এখানে যাওয়ার পথে হচ্ছে গিয়ে বাজার পরে, বাজারে লাইক অনেক কিছু ছিল, খাবার দাবার থেকে শুরু করে সব। আর এখানে হোটেলে এসে হচ্ছে কি শুধু আমি চেঞ্জ করি, আমার বোন চেঞ্জ করে না। আর চেঞ্জ করার পর হচ্ছে গিয়ে আমরা ওই রোডটা দিয়ে হাঁটার সময় হচ্ছে গিয়ে রাস্তায় দেখতেছিলাম যে কী কী আছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল, কিছু কিছু শাড়ি আমার এত বেশি ভালো লাগছিল। আরে হ্যাঁ, এটা সুন্দর আছে অনেক। আনকমন কত এটা? একবারে 500 টাকা। আরে মেরি দেখো তো, এটা 500 টাকা। একবারে 500 একবারে। হ্যাঁ, একবারে কমায় 500 টাকা। আপনি এখন দাম চাই, এর লাগি একদম বলো। এটা লাস্টে কত দিবেন? হ্যাঁ, যা বলছি একটু কম দিলেন এখন। এখানে সব কিছুর দামে লাইক আমার কাছে কম মনে হয়েছে। রেগুলার মার্কেটে কিন্তু এগুলোর প্রাইস আরও বেশি থাকে, এখানে সেই তুলনায় অনেক কম ছিল। বাট তারপর আমি কিনি না, বিকজ আমার কাছে কোনো ক্যাশ টাকা ছিলই না। সিল্কের গুলো আর কি। খরচ দিবেন না। খরচ দিব, আপনি আমাকে নাম্বার বলেন। এখানে এসে দেখি যে লাইক আগে ফার্স্ট দুইটাতে যে অডিয়েন্স ছিল সেই তুলনায় এখন অডিয়েন্স অনেক বেশি, লাইক বাইরের থেকে অনেকরা এসে এসে দেখতেছিল, সবাই অনেক এনজয় করতেছিল। এখানে ম্যাচটার ভিতরে একটা অনেক ফানি মোমেন্ট ছিল, লাইক তাদের টিম ফার্স্টে হচ্ছে গিয়ে ব্যাটিং করতে নামে, কিন্তু তেমন একটা ভালো করে নাই। আর সামনে এটা দেখা যাবে। সো এখানে তাদের ব্যাটিং অলমোস্ট শেষ, আর তারা হচ্ছে গিয়ে তেমন একটা বেশি করতে পারে নাই। আমাদের এই আগে যে ম্যাচটা ছিল সেটাতে আমরা 200 করছিলাম, আর তারা এখানে মাত্র 52 করে।
হালকাভাবে নিব না কেউ, আপনার হালকাভাবে নিব না। খেলা শেষ করে বলুন। সোহাগ 3 ওভারে খেলা শেষ করবে। 200 রান করে এখানে 52 রান নিয়ে আমরা খুব বেশি রিস্কে আছি, হাসাহাসি করবো না। খেলার কথা মনে করো না। এখানে সবাই অনেক হাসাহাসি করতেছিল বিকজ তারা হচ্ছে মাত্র 52 রান করে, আর 52 রান কিন্তু অনেক ইজিলি আমরা করে ফেলতে পারবো। সো কাইন্ড অফ ম্যাচটা এটাও আমরাই জিতছি, এমনই ধরাই যা। বেশি ওভার কনফিডেন্স হবে না, 52 রান কিন্তু অনেক বেশি। এভাবে হাসাহাসি করা তো উচিত না, বাট স্টিল আমরা লাইক এত হাসাহাসি করতেছিলাম, লাইক আমাদের অনেক হাসি পাচ্ছিল, স্টিল আমার অনেক হাসি পাচ্ছিল বিকজ ম্যাচটা অনেক ইজি ছিল, ইজিলি জিতে যাবে। এবং তারাও কাইন্ড অফ লাইক হার মাইনে গেছে অথবা ভেবেই নিচ্ছে যে তারা পারবে না, বিকজ তারাও দেখছে যে আমাদের প্লেয়ারগুলো আমাদের আগের ম্যাচগুলোর অনুযায়ী আমরা কিন্তু অনেক ভালো খেলছি। এই যে এখানে খালি 6 আর 6, একজন খালি 6 মারতেছে, 4 মারতেছে। সো এটাই বোঝাই যায় যে কে জিতবে। এক ওভারে 12 করতে হবে। আল্লাহ, তারাও বুঝে গেছে যে তারা হাইরে যাবে। দেখো তাদের আর ইচ্ছা নাই। খেলার মধ্যে খেলা তো এই তো আমাদের হয়ে যায় 52 রানের প্লাস, আর আমরা জিতেও যাই ম্যাচটা। সবাই গাড়ি এখানে আসতে পারবো। তারপরে এই যে এখানে সবাই ছবি তুলে, যেহেতু আমরা 3টা ম্যাচই জিতে গেছি, সো আমরা সেমিফাইনালে যাচ্ছি। জানাবো এখন দেখতে পাচ্ছেন বিগত সভাপতি মহোদয় এখন স্ক্রিনে আছেন এবং 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 আমাদের ক্যাপ্টেন শো আছে। আমি সবাইকে ধন্যবাদ, আবারও ধন্যবাদ আমি কুমিল্লা জেলা যে সমিতির সকল সদস্যদেরকে যারা সারাদিন ধরে প্রায়
সবাই আমরা আমাদের ব্যাগ ট্যাগ যা কিছু ছিল সব কিছু গুছায় নিই, যেহেতু এখন আমাদের আবার ব্যাক করতে হবে কুমিল্লা। তাই আর এখানে সবাই আরো বেশি হ্যাপি হয়ে যায় বিকজ লিটন স্যার সবাইকে বলে যে সব প্লেয়ারদেরকে স্নিকার কিনে দিবে, যার জন্য হচ্ছে গিয়ে সবাই আরো বেশি খুশি ছিল অনেক। আর এই যে ওই যে রোডটা ছিল, ওই রোডটার থেকে যাওয়ার সময় আমরা হচ্ছে কি আমাদের জন্য কিছু টুকটাক জিনিস কিনি, সেটার জন্য আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম যেগুলো কিনতে পারছি। অবশ্যই এগুলা আমার গায়ে তেমন ফিট না হইলেও আমার বোনের গায়ে লাগবে, সো এই নিয়ে আমরা অনেক খুশিতে খুশিতে হোটেলে ব্যাক করতে যাই। আমি হ্যাপি হ্যাপি, আজকে আমাদের টিম জিতেছে। হ্যাপি এই কই তো আইসক্রিম আইসক্রিম কোনটা খাবা খাও? তো এখান থেকে আমরা হচ্ছে গিয়ে আইসক্রিম কিনে খাই, যেহেতু আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম তাই আইসক্রিম কিনি। আর আম্মু হচ্ছে গিয়ে একটা কোক টাইপ সফট ড্রিঙ্কস নাকি জুস জানি কিনে। হোটেলটার ভিতরে এত বেশি ভিড় ছিল, এখানে ওঠার জন্য হচ্ছে গিয়ে লিফটের কাছে লাইন লাগতে হয়েছিল। তারপর এখানে ছিল এটা স্কাই ভিউ, আর এখান থেকে পুরা রাত্রিবেলাটা পুরাটা সিটি এত সুন্দর করে দেখা যাচ্ছিল। আর এখানে অনেক ভিড়ও ছিল, তাই মেবি লিফটের কাছেও এত লাইন লাগতে হয়েছিল। আর এই যে এখানে আমরা রাত্রেবেলা হোটেলে হচ্ছে গিয়ে আমাদের খাবার দাবার খাই, পরে ব্যাক করি আবার আমাদের কুমিল্লাতে। তো এই ছিল আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।